হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি নিরামিষ পদ্ধতিতে মেথি শাকের তরকারি। এটি তোমরা নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে পারো। তো প্রথমেই আমি মেথি শাকগুলোকে কেটে জল ঝরিয়ে রেখে নিয়েছি আলু এখানে আমি সরু করে কেটে নিয়েছি বেগুন। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুন আর আলু একসাথে ভেজে নিচ্ছি। বেগুনটা হালকা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এই জন্য গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে অনবরত নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুন আর আলুকে সাইডে দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। দিয়ে দিয়েছি কিছুটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আলু ও বেগুন একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়িয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। আমার তো তৈরি নিরামিষ মেথি শাকের তরকারি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।